বিএনপির দুইটি কঠিন সিদ্ধান্ত বিশ্লেষণ করব, আপনাদেরকে শোনাবো এবং এই সিদ্ধান্ত দুইটির সুফল বিএনপি পাচ্ছে এবং সামনে আরও বেশি সুফল পাবে। এবং এই ধরনের সিদ্ধান্ত গণতন্ত্রের পক্ষে এবং বিএনপির দলীয় শৃঙ্খলার পক্ষে, যেটা জনগণকে জানিয়ে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক দুইটা বিষয় খুব আলোচিত, এক ডোনাল্ড সফর এবং উপজেলা নির্বাচন। আমরা আলোচনা করছি 16 মে 24। সেক্ষেত্রে অতীতে আমরা দেখেছি বিএনপির নানান কর্মসূচি নিয়ে অথবা কোনো বিদেশির সফর নিয়ে বিএনপির অনেক নেতা বেফাস কথা বলেছে। যেমন 2022 সালের 10 ডিসেম্বর নিয়ে অনেক বেফাস কথা আমরা শুনেছি। 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়, 11 ডিসেম্বর তারেক রহমান আসবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এবং 28 অক্টোবরকে কেন্দ্র করেও অনেক বেফাস কথা শুনেছি যে সরকারের মেয়াদ আছে আর দেড় মাস পর আর থাকতে পারবে না, অনেক কিছুই বলেছে। অথবা এই ডোনাল্ড সফরকে কেন্দ্র করেও বিএনপি এবং তাদের মিত্ররা অতীতে নানান অতিকথন কিন্তু জাতিকে উপহার দিয়েছিলেন যে এই ডোনাল্ড এসে এই করবেন সেই করবেন, এরপরে আওয়ামী লীগ শেষ, নানান কিছু কিন্তু বলেছিল। এবার বিএনপি নিজেদেরকে সংযত করতে পেরেছে, অত্যন্ত সূক্ষ্মভাবে এবং সাবধানতার সাথে ডোনাল্ড সফরকে বিএনপি মোকাবেলা করেছে। এর মানে বিএনপি মোটেও আগ্রহ দেখায়নি, আবার টেকনিক্যাল কথাও ভালো বলতে পেরেছে। যেমন দুইটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাবো মির্জা ফখরুলের। ডোনাল্ড সফর নিয়ে বেশি কথা বলতে চাই না মির্জা ফখরুল, এই কথাটা কিন্তু চমৎকার ছিল। অতীতে বেশি কথা বলাটা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল বিএনপির বিরুদ্ধে নানান প্রপাগান্ডা চালানোর বা কূটনৈতিকভাবে বিএনপিকে দুর্বল করে উপস্থাপন করার। আর বিএনপি আওয়ামী লীগকে সেই সুযোগ দেয়নি, বরং আওয়ামী লীগেই দুর্বল হয়ে পড়েছে। কিভাবে? আওয়ামী লীগই প্রথমে অতি কথা বলেছিল ডোনাল্ডকে নিয়ে, এবং আওয়ামী লীগ ভেবেছিল যে বিএনপিও নানান কথা বলবে, তারপরে বিএনপির বিরুদ্ধে একটা সুন্দর প্রপাগান্ডা পয়েন্ট উপস্থাপন করা যাবে, কিন্তু সেই সুযোগ বিএনপি দেয়নি। আবার মির্জা ফখরুলকে বা বিএনপিকে যেহেতু বারবার ডোনাল্ড বিষয়ে প্রশ্ন করা হবে, শেষের দিকে এসেও চমৎকারভাবে বিষয়টা হ্যান্ডেল করেছেন। যুক্তরাষ্ট্র একেবারে কিছু করেনি বা চুপসে গেছে বা ওভাবেও বলেন, একটা মধ্যম মানের একটা অবস্থান নিয়েছে। যে যদিও ডোনাল্ডোর কাছে নানানভাবে প্রশ্ন করা হয়েছে বিএনপির নাম দিয়ে, যে বিএনপি নাকি বলেছে ভারতের কারণে যুক্তরাষ্ট্র চুপ হয়ে গিয়েছে, সুর নরম করেছে, যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে এরকম বলেনি। যাই হোক, মোটের উপরে বিএনপি একটা মধ্যমপন্থী অবস্থান ডোনাল্ড বিষয় নিতে পেরেছে। এটা বিএনপির জন্য কঠিন সিদ্ধান্ত ছিল, এখানে অতিকথন এটা স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু সেটা এড়িয়ে চলা সম্ভব হয়েছে। এর সাথে আরেকটা কঠিন সিদ্ধান্ত, দর্শক আপনারা জানেন, অলরেডি অনেকের কাছে খবর পৌঁছেছে যে বিএনপির 52 নেতা বহিষ্কার। এই যে এই পরিস্থিতিতে এত বহিষ্কার করতে হচ্ছে, এই বহিষ্কারটা বিএনপিকে নিঃসন্দেহে বিব্রত করে, এবং এই বহিষ্কার বিএনপি করতে চায় না কিন্তু করতে বাধ্য হয়। কারণ সাংগঠনিক শৃঙ্খলার জন্যে, দীর্ঘমেয়াদী আন্দোলনের শৃঙ্খলার জন্যে, জাতির বৃহত্তর স্বার্থে এ ধরনের বহিষ্কার করা বিএনপির জন্য জরুরি। তো এটা খুবই কঠিন কাজ, কিন্তু তারপরও বহিষ্কার করছে। এই বহিষ্কারের সুফল বিএনপি অলরেডি পাচ্ছে, সামনেও পাবে। কি সুফল? যে অনেকে বিএনপিতে জয়েন করতে চাচ্ছে, এদিক ওদিক সব হারাচ্ছে, ভোটেও হারছে, বিএনপি থেকেও বহিষ্কার হচ্ছে, এখন আবার বিএনপিতে ফিরতে যাচ্ছে। তো এটা বিএনপির এই বহিষ্কারের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করে। আর ডোনাল্ড বিষয়ে মধ্যমপন্থী অবস্থান আওয়ামী লীগের প্রপাগান্ডার পথ বন্ধ করে দিয়েছে অনেকটা। এই সুফলগুলো পাচ্ছে এবং সামনে এই বহিষ্কারে আরও অনেক সুফল বিএনপি পাবে। এই খবরটা একটু আপনাদেরকে জানিয়ে দিতেছে। এবং আমরা এটা বলতে চাই, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের পক্ষে কেউ কাজ করবেন না, তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন, কারণ তারা দলের সাথে বেইমানি করেছে, দলীয় নির্দেশনা না মানায় সারা দেশে দফায় দফায় নেতাদের বহিষ্কার করছে বিএনপি। এবার তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় 112টি উপজেলা থেকে 52 জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। তবে এই সংখ্যাটা দিন দিন কমছে। এদের মধ্যে আছেন চেয়ারম্যান পদে 17 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ 26 জন এবং চেয়ারম্যান নারী 9 জন ভাইস চেয়ারম্যান। একটা বিবৃতির মাধ্যমে এই খবর জানানো হয়। বিবৃতিতে বলা হয় 2024 সালের তৃতীয় ধাপের 112টি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় 9 সাংগঠনিক বিভাগ থেকে
52 জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রংপুরে 12 জন, 12 জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী 7, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থী 3, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন। এর মানে বিএনপির অধিকাংশ নেতা কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা মানছে। একটা অংশ, এই একটা অংশকে সরিয়ে দেওয়াটা জরুরি। এর মধ্যে রংপুর 12 জনের মধ্যে চেয়ারম্যান, রাজশাহী বিভাগে 4 জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী 3 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 1 জন, বরিশাল বিভাগে 5 জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী 1 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন, মহিলা প্রার্থী 1 জন, ঢাকা বিভাগে 4 জনের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 1 জন, ময়মনসিংহ বিভাগে 9 জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী 1 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 7 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 1 জন, সিলেট বিভাগে 7 জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী 3 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 1 জন, চট্টগ্রাম মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 1 জন, কুমিল্লা বিভাগে 6 জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী 1 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 1 জন, খুলনা বিভাগে 4 জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী 1 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন। যাই হোক, এই বহিষ্কারকে আমরা সঠিক বলে স্বাগত জানাই।